স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে আমরা পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন পড়ছি, তাই না? হুম, পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন। তাহলে ফোর স্ট্রোক ডিজেল পেট্রোল ইঞ্জিন। ইঞ্জিন, প্রথম জিনিসটা হচ্ছে আমাদের ফোর স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, একটা আছে ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন। তাহলে পেট্রোল ইঞ্জিন কীভাবে কাজ করে আর কি কম্পোনেন্ট আছে দেখো। আমরা ভিডিওটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। বেসিক কম্পোনেন্ট কি কি আছে দেখো। দেখা যাচ্ছে পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট, তাই না? ওকে। আর কি আছে? আর কি কি আছে? আর আছে ভাল্ব আছে, স্পার্ক প্লাগ আছে। আচ্ছা, আমরা কাল সেদিন বলছিলাম না স্ট্রোক কি? স্ট্রোক কি বলছিলাম? জি স্যার বলছেন। দেখো স্ট্রোকটা দেখাই দিচ্ছে এখানে সুন্দর করে। টিডিসি থেকে সর্বনিম্ন যে পর্যন্ত পিস্টনটা নামতে পারছে বিডিসি পর্যন্ত, সেটা হচ্ছে একটা স্ট্রোক। বুঝা গেছে? টিডিসি থেকে জি পিস্টন স্যার। সর্বনিম্ন পর্যন্ত যতদূর নামতে পারে সেটা হচ্ছে একটা স্ট্রোক। ওকে। এখন কিভাবে ফুয়েলটা যায় দেখো। ইনলেট মেইন ফোল্ড, ইনলেট মেইন ফোল্ড মানে যেদিক দিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা প্রবেশ করে, ঠিক আছে? দুটা ভাল্ব আছে দেখো, দুটা ভাল্ব দেখাচ্ছে, একটা হচ্ছে ইনটেক ভাল্ব আর একটা হচ্ছে এক্সজস্ট ভাল্ব। দেখা যাচ্ছে একটা ইনটেক জি ভাল্ব স্যার। আর একটা এক্সজস্ট ভাল্ব। একটা ইনটেক ভাল্ব একটা এক্সজস্ট ভাল্ব। আচ্ছা, তাহলে স্ট্রোক আমরা কয়টা জানি? দুইটা। স্ট্রোক দুটা? চারটা। না চারটা। চারটা। কি কি? সাকশন, কম্প্রেশন, সাকশন, পাওয়ার। কম্প্রেশন। সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। তাহলে আমরা এক্সজস্ট। ওকে, তাহলে আমরা এখন ইয়াগুলো দেখি। তাহলে সাকশনে কি হয় দেখো। সাকশনে কি হচ্ছে ভালো মতো দেখো। পিস্টনটা যখন নিচে নামতেছে, আবার দেখো এই পিস্টনটা নিচে নামতেছে না? দেখো ইনলেট ভালভটা কিন্তু খুলে গেছে। খুলে গেছে? দেখা যাচ্ছে? ইনলেট ভালভটা খুলে গেছে, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ওই দিক দিয়ে দেখো, ওই যে আমার ইনলেট মেইন ফোল্ড দিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা প্রবেশ করলো, ঠিক আছে? এই সাকশন স্ট্রোক শেষ। ওকে, বুঝা গেছে? ইনলেটে কি হলো, ইনটেক জি স্ট্রোকে কি স্যার। হলো, এই যে এখন পিস্টনটা বিডিসি থেকে টিডিসি উঠতেছে, তার মানে কম্প্রেশন স্ট্রোক শুরু হলো। কম্প্রেশন স্ট্রোক শুরু হলো মানে সেটাকে কম্প্রেস করতেছে। কাকে কম্প্রেস করতেছে? এয়ার ফুয়েল মিক্সচারকে কম্প্রেস করতেছে। দেখো যখন এয়ার ফুয়েল মিক্সচার কম্প্রেস হলো, তখন দেখো ওই স্পার্ক থেকে স্পার্ক হচ্ছে। বুঝা গেছে স্পার্কটা? দেখা গেছে? জি স্যার। দেখো আরেকবার দেখো, স্পার্ক হওয়ার পরে এয়ার ফুয়েলটা বার্ন হলো, 3 নাম্বার স্ট্রোক শুরু হয়ে গেছে, ঠিক আছে? 3 নাম্বার স্ট্রোকটা কি? পাওয়ার স্ট্রোক। যখনই পিস্টনটা বিডিসিতে এসে পৌঁছালো, তখন 3 নাম্বার স্ট্রোকটা আমার শেষ হয়ে গেল। এরপরে কি হবে? কম্বাসন স্ট্রোকটা আমার শেষ হয়ে গেল। তারপর কি হবে শেষে? এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট। এক্সজস্ট স্ট্রোকে দেখো আমার এক্সজস্ট ভালভটা খুলে যাচ্ছে। এক্সজস্ট ভালভটা খুলে যাওয়ার জন্য কি হলো, এয়ার ফুয়েল মিক্সচারটা, বার্ন এয়ার ফুয়েল মিক্সচারটা এক্সজস্ট যে পোর্টটা ছিল সেদিক দিয়ে বের হয়ে গেল। আবার শুরু হয়ে গেল সাকশন, কম্প্রেশন, পাওয়ার আর এক্সজস্ট। কে জয়েন করলো এখন আবার? কেউ কি জয়েন করলো? যাই হোক, তাহলে সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। বুঝা গেছে? এই যে সাকশন, তারপরে এই যে 2 নাম্বার হচ্ছে কম্প্রেশন, 3 নাম্বার হচ্ছে পাওয়ার, 4 নাম্বার হচ্ছে 3 নাম্বার হচ্ছে পাওয়ার আর 4 নাম্বার হচ্ছে এক্সজস্ট। এক্সজস্ট। বুঝা গেছে?
তাহলে আমরা পেট্রোল গেল, তাহলে আমরা এখন ডিজেল দেখি। ডিজেল কিভাবে কাজ করে? ডিজেলে কি কি আছে? সিলিন্ডার ব্লক আছে, কুলিং জ্যাকেট আছে, কুল্যান্ট আছে, আবার ইনলেট ভালভ, এক্সজস্ট ভালভ, ঠিক আছে। আবার কি আছে? ক্যামশ্যাফট আছে, পিস্টন আছে, রিং আছে, ফুয়েল ইনজেক্টর আছে, ইনজেক্টর নজেল আছে, ক্র্যাঙ্কশ্যাফট, কানেক্টিং রড, স্মল অ্যান্ড বিয়ারিং, বিগ অ্যান্ড বিয়ারিং, পিস্টন, কানেক্টিং পিন, এগুলো তো আমরা সবাই জানি। এটা কি? এটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর। আর এটা কি হচ্ছে? এটা ইনজেক্টর নজেল। নজেল কি করে? ফুয়েলটা স্প্রে করে। পিস্টন যে পর্যন্ত আছে সেটা হচ্ছে পিস্টনের সর্বোচ্চ হাইট, সেটা হচ্ছে টিডিসি, টপ ডেড সেন্টার। এটা কি? টপ ডেড সেন্টার। সিলিন্ডার ব্লক। আর কি আছে? কুলিং জ্যাকেট, কুলেন্ট। ক্র্যাঙ্কশ্যাফট, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, এটা বিগ অ্যান্ড বিয়ারিং, ঠিক আছে। এটা কানেক্টিং রড, এটা হচ্ছে স্মল অ্যান্ড বিয়ারিং, ঠিক আছে। স্মল অ্যান্ড বিয়ারিং পিস্টনের সাথে কি দিয়ে যুক্ত থাকে? কানেক্টিং পিস্টন পিনের সাথে, রড দি পিস্টন পিনের সাথে, ঠিক আছে। পিন আর এটা হচ্ছে ওয়েল, মানে লুব্রিক্যান্ট। আমরা লুব্রিক্যান্ট বলি না, মোবিল বলি জি না, স্যার। মোবিল। জি স্যার এটা হচ্ছে সেই মোবিল। পিচ্ছিকারী পদার্থ। হ্যাঁ, এটা হচ্ছে সেই মোবিল। ওকে, দেখো এটা হচ্ছে সর্বোচ্চ টপ ডেড সেন্টার, আর সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে বটম ডেড সেন্টার। তাহলে আমাদের ডিজেলেরও 4টা স্ট্রোক, তাই না? পেট্রোলের 4টা স্ট্রোক, ডিজেলেরও 4টা স্ট্রোক। তাহলে ডিজেলের স্ট্রোকগুলো কীভাবে কাজ করে দেখো। প্রথমে পিস্টন কোথায় আছে? টিডিসিতে আছে, ঠিক আছে। দ্য পিস্টন মুভস ডাউন টিডিসি তো বিডিসি, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার দেখো যাচ্ছে ভালভগুলো কিভাবে ওপেন হয়। দেখো ক্যামশ্যাফটটা যখন ঘুরতেছে ধীরে ধীরে, যখন পিস্টন ভালভের উপর প্রেশার দিচ্ছে ক্যাম্পটা, তখন আস্তে করে পিস্টন ভালভটা খুলে যাচ্ছে। যখনই ভালভটা খুলে তখন কি হয়? ওর মধ্যে এয়ার ফুয়েল বা এয়ারটা প্রবেশ করে। দেখো পার্শিয়াল ভ্যাকুয়াম তৈরি হচ্ছে। পার্শিয়াল ভ্যাকুয়ামের ফলে কি হচ্ছে? যখন সেটা নামতেছে, ইনলেট ভালভটা খুলে যাচ্ছে। ইনলেট ভালভটা খুলে যাওয়ার জন্য দ্য প্রেশার ডিফারেন্স জেনারেটেড ফ্রম দ্য ডাউনওয়ার্ড মোশন অফ দ্য পিস্টন পুলস দ্য এয়ার মলিকুলস ইনটু দ্য সিলিন্ডার। এয়ার মলিকুলসটা কি হচ্ছে? সিলিন্ডারের ভিতর প্রবেশ করতেছে। সর্বোচ্চ কি পর্যন্ত নামলো? দেখো ইনলেট ভালভটা খুলে গেছে, তাই না? সর্বোচ্চ কি পর্যন্ত নামবে সে? সর্বোচ্চ নামবে বিডিসি পর্যন্ত। বিডিসি। বিডিসি পর্যন্ত যখন সে বিডিসি পর্যন্ত নামবে, আমার সাকশনিং স্ট্রোক শেষ। এরপরে কম্প্রেশন স্ট্রোক। কম্প্রেশন স্ট্রোকে কি হবে? বিডিসি থেকে পিস্টনটা কোথায় যাচ্ছে? বিডিসি থেকে টিডিসিতে যাবে। রাইট, বিডিসি থেকে টিডিসি যাবে। এয়ার ইজ বিং কম্প্রেসড, এয়ার কম্প্রেসড হওয়া শুরু করতেছে। ডিউরিং দ্য কম্প্রেশন স্ট্রোক বোথ দ্য ভালভস রিমেইন ক্লোজ। দুটা ভালভই কিন্তু ক্লোজ আছে, আছে না? আচ্ছা, তো জি স্যার। কম্প্রেশন রেশিও কত এই সময়? কম্প্রেশন রেশিও হচ্ছে 12:1 থেকে 22:1। কোথা কার জন্য এটা? এটা হচ্ছে ডিজেল ডিজেল ইঞ্জিন। ইঞ্জিনের জন্য। আর পেট্রোল ইঞ্জিনের জন্য হচ্ছে 8:1 থেকে 12:1। 12:1। আচ্ছা, তাহলে আমার কম্প্রেশন স্ট্রোক এই যখন এখানে পৌঁছাবে, পৌঁছানোর আগে আগে কি হবে? ইনজেক্টর থেকে, নজল থেকে দেখো ফুয়েলটা কি হচ্ছে? স্প্রে হচ্ছে। স্প্রে অ্যাট হবে। দ্য এন্ড অফ কম্প্রেশন স্ট্রোক দ্য ফুয়েল ইনজেক্টর injects the meter quality of fuel in the fuel atomize from into the cylinder in finally atomize from into the cylinder। এর ফলে কি হবে? এর ফলে এয়ার ফুয়েলটা বার্ন হবে। বার্ন শুরু হবে কখন? এই পাওয়ার স্ট্রোক যখনই বার্ন হচ্ছে, তখনই কি হবে? প্রেশার কম্প্রেশন রেজ দ্য প্রেশার অ্যান্ড টেম্পারেচার অফ দ্য এয়ার টু ম্যাচ দ্য অটো অ্যান্ড সেলফ ইগনিশন। মানে এত পরিমাণ প্রেশারটা বেড়ে যাবে যে যখনই ফুয়েলটা স্প্রে হবে, তখন কি হবে? সেখানে ইগনিশন শুরু হয়ে যাবে। দেখো কিভাবে ইগনিশনটা হয়। এয়ার মলিকুলের সাথে এই ফুয়েল মলিকুলগুলো যখন সংস্পর্শ হয়, তখন সেগুলো গরম হয়, গরম হয়ে যায় ধীরে ধীরে। সেগুলোতে কি হয়? স্পার্ক হয়। আর স্পার্ক হলেই সেটা বার্ন হওয়া শুরু করে দেয়। তাহলে এখন কি শুরু হলো? আমার পাওয়ার স্ট্রোক শুরু হয়ে গেল। পাওয়ার স্ট্রোক কখন শুরু হচ্ছে? যখন পিস্টনটা টিডিসি থেকে বিডিসিতে, টিডিসি থেকে বিডিসিতে যাচ্ছে। হ্যাঁ, বোথ দ্য ভালভস রিমেন ক্লোজ। ক্লোজ। ক্লোজড দুটা ভালভই কিন্তু এই সময় ক্লোজ আছে, আছে না? পিস্টনটা কোথায় জি যাচ্ছে? স্যার টিডিসি থেকে বিডিসি বিডিসিতে। এনার্জিটা কার দ্বারা? দেখো পিস্টন থেকে কানেক্টিং রড থেকে এই ক্রাঙ্কশ্যাফটে চলে আসতেছে জোরে ধাক্কা দেওয়ার জন্য।
এনার্জিটা তো কোথাও যেতে হবে, এনার্জিটা যাবে কই, বের হওয়ার তো রাস্তা নেই। এরপরে শুরু হয়ে যাবে কি, এক্সজস্ট, এক্সজস্ট স্ট্রোক। এক্সজস্ট স্ট্রোকে কি হবে, বার্ন যে এয়ার ফুয়েল মিক্সচারটা থাকে সেটা হাই টেম্পারেচার অ্যান্ড প্রেসারে থাকে। সেটা এখন কি হবে, সেখানে কি কি থাকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে। সেগুলো কি হবে, বের হয়ে যেতে হবে। এখন বের হয়ে যাওয়ার জন্য রাস্তা কি, রাস্তা আমার একটাই, সেটা হচ্ছে এক্সজস্ট পট যেটা আছে সেটা খুলে যাবে। এক্সজস্ট পোর্ট দিয়ে বের হয়ে যাবে, এক্সজস্ট খুলে পোর্টটা যাবে। খুলে গেল। এক্সজস্ট পোর্টটা খুলে যাওয়ার জন্য বার্ন যে এয়ার ফুয়েল মিক্সচারটা আছে সেটা বের হয়ে চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে, পিস্টনটা বিডিসি থেকে টিডিসিতে যাচ্ছে। দি আপওয়ার্ড মোশন অফ দ্য পিস্টন অ্যান্ড দ্য প্রেশার ডিফারেন্স বিটুইন দ্য সিলিন্ডার, ঠিক আছে। এক্সজস্ট, এই আমার এক্সজস্ট সিস্টেমটা কি, এই যে সিলিন্ডার দিয়ে আমার ইয়াটা চলে গেল, কি চলে গেল, বার্ন এয়ার ফুয়েল মিক্সচারটা চলে গেল। দেখো তাহলে কি হলো, প্রথমে ইনটেক স্ট্রোকে কি হচ্ছে, ইনলেট ভালভটা খুলে যাচ্ছে, এয়ার মলিকুল ভিতরে প্রবেশ করতেছে। দেখো দেখা যাচ্ছে না, এই যে এয়ার মলিকুলগুলো ভিতরে প্রবেশ করলো। তারপর কম্প্রেশন স্ট্রোকে সেটা কম্প্রেসড হলো, তারপর ইগনিশন হলো পাওয়ার স্ট্রোকে, তারপর শেষে কি হলো, বার্ন হয়ে সেটা বাইর হয়ে চলে গেল। শেষ 4টা স্ট্রোক। ওকে, বুঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এটা তো গেল 4 স্ট্রোক, তাই না? এটা তো গেল 4 স্ট্রোকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, 2 স্ট্রোকে পরে আসি। আচ্ছা, তাহলে আমার পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি, এটা বলো। পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি, দেখো দেখি। একটা পেট্রোল ইঞ্জিন আছে, একটা ডিজেল ইঞ্জিন আছে, দেখা যাচ্ছে না? এই দুটার মধ্যে পার্থক্য কি, দেখা যাচ্ছে। পার্থক্য কি কি বলো। জি স্যার, দেখা যাচ্ছে। পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য কি? স্যার ফার্স্ট অফ অল পেট্রোল ইঞ্জিনে হচ্ছে স্পার্ক থাকে আর ডিজেল ইঞ্জিনে হচ্ছে ইনজেক্টর থাকে। রাইট। তারপর হচ্ছে পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে যেখানে এয়ার এন্ড ফুয়েলটা হচ্ছে মিক্সচার হয়, ওকে, আর ডিজেল ইঞ্জিনে কার্বুরেটর থাকে না। হ্যাঁ তো রাইট। এখানে পেট্রোল ইঞ্জিনে হচ্ছে হাই ফ্রেশনার ফুয়েল লাইন থাকে না, আর ডিজেল ইঞ্জিনে হচ্ছে হাই ফ্রেশনার ফুয়েল লাইন থাকে। হাই প্রেসার আর ফুয়েল লাইন, হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি আছে, পেট্রোল ইঞ্জিনে হচ্ছে যে লো সাউন্ড হয় মনে হয়, আর ডিজেল ইঞ্জিনে মনে হয় বেশি সাউন্ড হয় হাই। আচ্ছা ঠিক আছে। আর মেইন পার্থক্যটা হচ্ছে পেট্রোল ইঞ্জিনে পেট্রোল ফুয়েল হিসেবে ইউজ হয়, ডিজেল ইঞ্জিনে ডিজেল ফুয়েল হিসেবে ইউজ হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পার্থক্যগুলো দেখি। যে দুটার কিন্তু ফাংশন একই রকম, ঠিক আছে, একই রকম ফাংশন দুটাই। তাহলে পার্থক্যটা কি দুটার মধ্যে দেখি। আমরা বাজারে সাধারণত 2 ধরনের গাড়ি দেখা পাই, বা 2 ধরনের জিনিস, একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আর একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, রাইট। আচ্ছা, তাহলে এদের জি মধ্যে স্যার। মেজর ডিফারেন্সগুলো কী কী, আমরা মেজর ডিফারেন্স কিছু আলোচনা করি। প্রথম, 4 স্ট্রোক ইঞ্জিন, ঠিক আছে, দ্য বেসিক প্রিন্সিপালের মধ্যে কী আছে, সবগুলোরই 4টা স্ট্রোক, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট, দুটারই, তাই না? পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন। পেট্রোল ইঞ্জিনের সাকশনের সময় কি হচ্ছে, সাকশনের সময় পার্থক্য কি হচ্ছে পেট্রোল ইঞ্জিনে, এয়ার এন্ড ফুয়েলটা ইন রাইট, করতেছে। এয়ার অ্যান্ড ফুয়েলের মিক্সচারটা ইন করতেছে। আর ডিজেলের ক্ষেত্রে শুধু শুধু এয়ার। শুধু এয়ারটা শুধু ইয়ার। ওকে, তাহলে এখন কম্প্রেশন স্ট্রোকের ক্ষেত্রে কি হবে, কম্প্রেশন স্ট্রোকের ক্ষেত্রে পেট্রোল ইঞ্জিনের প্রেশারটা কত, মাত্র 10 বার, মাত্র 10 বার। আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কত, 33 বার, ঠিক আছে। আর অনলি ফ্রেশ এয়ারটা ঢুকে ডিজেল ইঞ্জিনে। পাওয়ারের সময় কি হচ্ছে, পাওয়ারের সময় কি হয়, স্পার্ক থেকে ইগনিশন হয় নাকি, স্পার্ক প্লাগ ইগনিশন করে। আর ডিজেলে কি হয়, ফুয়েলটা ইনজেক্ট করে। ইনজেক্ট করে। তাহলে একটাতে কি থাকে, স্যার স্পার্ক আমার একটা প্লাগ থাকে কোশ্চেন ছিল আর একটাতে স্যার। একটাতে ইনজেক্টর থাকে। হ্যাঁ বলো, কোশ্চিন একটাতে বলো।
তা আমি বলতেছিলাম স্যার, পেট্রোল ইঞ্জিনে মাত্র 10 বার পিস্টন আপ ডাউন করতেছে, আর ডিজেল ইঞ্জিনে করতেছে 33 বার। কিন্তু বাস্তবে দেখা যায় 33 ডিজেল বার ইঞ্জিনে মানে স্যার। কি? এর কি বার মানে কি স্যার বাংলায় বার? পিএসআই একক, বার মানে কি? স্যার পিএসআই একক কি স্যার? জি, পিএসআই একক। এই বার কি আর সরি সেই স্যার। বার? একবার, দুইবার, তিনবার, ওই বার? প্রেসার, কত প্রেসার ক্রিয়েট করতেছে? স্যার 10 PSI আর 33 PSI। রাইট, 10 বার আর হচ্ছে 33 বার। কম্প্রেশনটা যেখানে প্রেসার ক্রিয়েট করবে সেটা হচ্ছে 10 বার, আর একটা হচ্ছে 33 বার। এগুলো তো তোমাদের বেসিক, এগুলো তো তোমরা 19-এ পড়ে আসছো। আচ্ছা যাই হোক, 4 নম্বর পার্থক্য কি আছে? এখানে স্পার্ক ইগনিশন হয়, আর এখানে কি হয়? কম্প্রেশন ইগনিশন হয়। ঠিক আছে। 5 নম্বর, পেট্রোল ইঞ্জিনে অটো সাইকেল ইউজ হয়, মানে কনস্ট্যান্ট ভলিউমটা কনস্ট্যান্ট থাকে। আর ডিজেল ইঞ্জিনে ডিজেল সাইকেল ইউজ হয়, ঠিক আছে, মানে কনস্ট্যান্ট প্রেশার। 6 নম্বর, পেট্রোল ইঞ্জিন ইজি স্টার্টিং, খুব সহজেই স্টার্ট করা যায়। ডিজেল ইঞ্জিনে কোল্ড স্টার্টিং ট্রাবল, মানে ঠান্ডার সময় যত সহজে না আমরা পেট্রোল ইঞ্জিন স্টার্ট করতে পারি, ডিজেল ইঞ্জিন অত সহজে স্টার্ট করতে পারি না। পারি না। ঠিক আছে, যারা বাইক চালায় তারা ভালো জানে। তারপর স্যার, স্যার তাহলে কি এসআই ইঞ্জিনে হাই সেলফ ইগনিশন টেম্পারেচার, মানে স্যার নিজস্ব উচ্চ তাপমাত্রায় হবে ইগনিশন হবে, আর সিএ ইঞ্জিনে তাহলে নিম্ন তাপমাত্রায় ইগনিশন, নিজস্ব তাপমাত্রায় ইগনিশন হয়? কই পাইলা তুমি এটা? কোথায় পাইলা? মানে কি দেখে তোমার মনে হলো যে এই এই জিনিসটা হয়? স্যার আপনি এই যে একটু আগে যেটা বললেন যে যে ওখানে কোল্ড এর ইউজ হচ্ছে, সেজন্য মনে হলো স্যার। কি বললাম? একটা হচ্ছে ইজি স্টার্টিং আর একটা হচ্ছে কোল্ড স্টার্টিং ট্রাবল। মানে ঠান্ডার সময় ঠান্ডার সময় আমার যেহেতু এয়ার ফুয়েল মিক্সচারটা একবারই ঢুকে পেট্রোল ইঞ্জিনে, ঠিক আছে, তো স্টার্টিংয়ে আমার সেই প্রবলেমটা হয় না। কিন্তু ডিজেল ইঞ্জিনে একবার ঢুকবে কি ঠান্ডা এয়ার, সেটাকে গরম করতে অনেক প্রবলেম। আবার সেটা যখন স্প্রে হবে, ঠিক আছে, তারপরে সেটা ইগনিশন হবে। এই জন্য স্টার্টিং হতে ট্রাবল হয়, যেটা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে হয় না, কারণ সেটা আগেই কার্বোরেটরে কি হচ্ছে, এয়ার ফুয়েলটা মিক্সচারটা হয়ে যাচ্ছে। রাইট। আরেকটা কি, এখানে গ্লো প্লাগ লাগে না পেট্রোল ইঞ্জিনে এই স্টার্টিংয়ের প্রবলেমের জন্য, আর ডিজেল ইঞ্জিনে একটা গ্লো প্লাগ থাকে। বুঝা গেছে? 7 নাম্বার কি? জি স্যার। 7 নাম্বার হচ্ছে লো কম্প্রেশন রেশিও। পেট্রোলের কম্প্রেশন রেশিও কত বলছিলাম? 8:1 থেকে 12:1। 12:1। 12:1, 8:1 থেকে 12:1। আর ডিজেলের হাই কম্প্রেশন রেশিও 12, 12 এখানে 14 দিচ্ছে, 12:1 টু 25:1 একই, ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার কি? পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের পার্থক্য। আমরা পার্থক্য পড়তেছি কি কিন্তু ইফিসিয়েন্সি। তাহলে কার ইফিসিয়েন্সি বেশি? ঠিক আছে, ডিজেল ডিজেল ইঞ্জিনের এফিসিয়েন্সি অনেক বেশি। টেম্পারেচার, পেট্রোল ইঞ্জিনের টেম্পারেচার দেখো, তুমি যেটা প্রশ্ন করলা, দেখো টেম্পারেচারের দিক থেকে পেট্রোল ইঞ্জিনের টেম্পারেচার কম, ডিজেল ইঞ্জিনের টেম্পারেচার বেশি। ঠিক আছে। আচ্ছা, লেস টর্ক, পেট্রোল ইঞ্জিনের টর্কটা খুবই কম, আর ডিজেল ইঞ্জিনের টর্কটা খুব বেশি। পেট্রোল ইঞ্জিনে পাওয়ার সহজে, মানে অল্প টর্কে বেশি পাওয়ার পেয়ে যায়, আর ডিজেল ইঞ্জিনে অল্প বেশি টর্কে কম পাওয়ার পাই। তারপর কনস্ট্রাকশন ডিফিকাল্টি, পেট্রোল ইঞ্জিনের কনস্ট্রাকশন কিন্তু একটু ডিফিকাল্ট, তাই না? ঠিক আছে, একটাতে কি থাকে, স্পার্ক প্লাগ থাকে, আর একটাতে নজল থাকে। ওকে, এখন যদি আমি ওয়েটের কথা বলি, দুটা ইঞ্জিনের যদি ওয়েটের আমি কম্পেয়ার করি, তাহলে দেখা যাচ্ছে ডিজেল ইঞ্জিনের ওয়েটটা অনেক বেশি পেট্রোল ইঞ্জিনের তুলনায়। তারপরে মেইনটেনেন্স যদি হিসাব করি, ডিজেল ইঞ্জিনের মেইনটেনেন্স কস্ট বেশি, ডিজেল ইঞ্জিনের প্রাইসও
বেশি, অপরদিকে পেট্রোল ইঞ্জিনের মেইনটেনেন্স কস্ট আর প্রাইস দুটাই কম। ঠিক আছে, এরপর ইমিশনের হিসাবে যদি বলি, পেট্রোল ইঞ্জিন খুব সহজ ইমিশন করতে পারে, ডিজেল ইঞ্জিনের ইমিশনটা বেশি। ঠিক আছে, নয়েজের যদি হিসাব করি, কার নয়েজ বেশি হওয়ার কথা বলো? ডিজেল ইঞ্জিন। রাইট, ডিজেল ইঞ্জিনের। ডিজেল ইঞ্জিনের নয়েজ বেশি, পেট্রোল ইঞ্জিনের নয়েজ অনেক কম। তাহলে কনক্লুশনে আমি কি বলতে পারি? পেট্রোল ইঞ্জিনের লাইট ওয়েট, সাইলেন্ট, ঠিক আছে, আর সহজে চিপ, চিপ মানে সস্তা। আর ডিজেল ইঞ্জিন এর ওয়েট বেশি, ঠিক আছে, মোর পাওয়ারফুল, মোর মাইলেজ, যেহেতু এর ফুল এফিসিয়েন্সি বেশি তাহলে এর মাইলেজও বেশি। ওকে, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা কি জানলাম? পেট্রোল ইঞ্জিন জানলাম, ডিজেল ইঞ্জিন জানলাম, আবার জানলাম হচ্ছে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে পার্থক্য। পার্থক্য। এগুলো কি? প্রতিটা হচ্ছে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন জানলাম, 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন জানলাম। আচ্ছা, আরেকটা তো স্ট্রোক আছে তাই না, 2 স্ট্রোক। একটা তো 4 স্যার স্ট্রোক, আরেকটা ছোটটা, বলো। স্যার ছোটটা আসলে কি তাহলে স্যার? থ্রোটল ভালভ, থ্রোটল একটা ভালভ, কার্বোরেটরে থাকে থ্রোটল ভালভ। আচ্ছা ঠিক আছে স্যার। কার্বোরেটর তোমাদেরকে পড়ানো হয়নি বা হবে না মনে হয়, ঠিক আছে, এটা মেকানিক্যালের বিষয়, এত ডিটেলস মানে তোমাদেরকে পড়ানো হবে না। কার্বোরেটরের থ্রোটল ভালভ থাকে, চক ভালভ আর থ্রোটল ভালভ থাকে, বুঝতে পারছো? ওখানে থ্রোটল ভালভটা কি করে, এয়ার ফুয়েলের মিক্সচারটাকে কন্ট্রোল করে, কি পরিমাণ এয়ার ফুয়েল মিক্সচার ঢুকবে তোমার সিলিন্ডারের ভিতর, সেই জিনিসটাকে থ্রোটল ভালভটা কন্ট্রোল করে। আচ্ছা, তাহলে হাউ 2 স্ট্রোক ইঞ্জিন ওয়ার্কস? আমরা তো 4 স্ট্রোক ইঞ্জিন জানলাম, তাহলে 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের মধ্যে এখনই আমরা ডিফারেন্সটাও দেখতে পারবো। আগে দেখি 2 স্ট্রোক ইঞ্জিন কীভাবে কাজ করে। তাহলে 2 স্ট্রোক ইঞ্জিনে আমরা কী কী পড়বো, কী কম্পোনেন্টস, ঠিক আছে, কী কী উপাদান দিয়ে তৈরি, কনস্ট্রাকশন কীভাবে তৈরি হচ্ছে, আরেকটা কি ওয়ার্কিং, কীভাবে সেটা কাজ করে। তাহলে কী কম্পোনেন্টসগুলো আমরা দেখি। ইঞ্জিন হেড, ওখানেও থাকে ইঞ্জিন হেড, এখানে আছে ইঞ্জিন ব্লক, তারপর হচ্ছে ইঞ্জিন সার্ভ। আরেকটা কি থাকে দেখো, এখানে মেইন একটা আরেকটা জিনিস থাকতেছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট পোর্ট, দেখা যাচ্ছে ট্রান্সফার পোর্ট। আরেকটা আছে দেখো, আরও দুটো জিনিস আছে, একটা হচ্ছে এক্সজস্ট পোর্ট, আরেকটা হচ্ছে ইনলেট পোর্ট। আচ্ছা, 4 স্ট্রোক ইঞ্জিনে কি ছিল? ভালভ ছিল, ইনলেট ভালভ রাইট, আর এক্সস্ট ভালভ। ইনলেট ভালভ ছিল আর এক্সজস্ট ভালভ ছিল। ওখানে কিন্তু ট্রান্সপোর্ট পোর্টও ছিল না, জি এখানে স্যার। দুটা পোর্ট আছে। এটা হচ্ছে মেজর কম্পোনেন্ট। আচ্ছা, আর কি আছে? তাহলে এর ভিতরে কি থাকে আমাদের? অবভিয়াসলি পিস্টন থাকে, পিস্টনের সাথে কি কম্প্রেশন রিং থাকে, আর কি থাকে? পিস্টন রিং থাকে, পিস্টন পিন, রাইট। তারপর কানেক্টিং রড, কানেক্টিংয়ের উপরের অংশটাকে কি বলে? স্মল অ্যান্ড বিয়ারিং, নিচের অংশটাকে বিগ অ্যান্ড বিগ এন্ড বিয়ারিং। বিয়ারিং। বিগ অ্যান্ড বিয়ারিং সাথে যুক্ত থাকে কি? ক্র্যাঙ্ক শ্যাফট। আরেকটা কি থাকে? স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ কার সাথে থাকে? পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে থাকে। 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের যদি বলি তাহলে স্পার্ক প্লাগ থাকবে, আর 2 স্ট্রোক যদি ডিজেল ইঞ্জিন বলি সেক্ষেত্রে কি থাকবে? ইনজেক্টর বা নজেল। ইনজেক্টর, ইনজেক্টর বা নজেল না, ইনজেক্টর থাকবে। ইনজেক্টরের মধ্যে মাথায় থাকে নজেল থাকবে। নজেল। ওকে, আচ্ছা, আচ্ছা। তাহলে এইগুলো জি যদি স্যার। আমি কনস্ট্রাকশন করি মানে ওর ভিতরে, তাহলে কিভাবে কাজ করে দেখি আমরা। প্রথমে পিস্টন দিলাম, পিস্টনের সাথে কানেক্টিং রড লাগাইলাম, পিস্টন পিনের সাথে কানেক্টিং রডে বিগ অ্যান্ড বিয়ারিং এর সাথে কি যাবে? ক্র্যাঙ্কশ্যাফট যাবে, আর উপরে মাথায় কি যাবে? আমার স্পার্ক প্লাগ যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখি কিভাবে কাজ করে, ওয়ার্কিং মূলত কিভাবে কাজ করে। আমরা ওখানে 4 স্ট্রোকের ক্ষেত্রে কি দেখছি? ইনলেট ভালভটা খুলে যায়, তখন এয়ার ফুয়েল মিক্সচারটা ঢুকে সাকশনের সময়, তাই না?
আবার জি কম্প্রেশনের স্যার, সময় ইনলেট ভালভ আর এক্সজস্ট ভালভ দুটাই বন্ধ থাকে। পাওয়ারের বন্ধ সময় থাকে। ইনলেট ভালভ এক্সজস্ট ভালভ বন্ধ থাকে। এক্সজস্টের সময় এক্সজস্ট ভালভটা খুলে যায়, ওদিক দিয়ে বার্ন এয়ার ফুয়েল মিক্সচারটা চলে যায়। বের হয়ে যায়। ঠিক আছে। আর টু স্ট্রোকের ক্ষেত্রে কি হয়, সাকশন আর কম্প্রেশন একসাথে হয়, সাকশন আর কম্প্রেশন একসাথে হয়। ঠিক আছে। আর পাওয়ার আর এক্সজস্ট একসাথে হয়, এই জন্য এটা মাত্র টু স্ট্রোক। বুঝে গেছে? দেখো তাহলে ইয়ার স্ট্রোকগুলো কী কী, একটা হচ্ছে আপওয়ার্ড স্ট্রোক। আপওয়ার্ড স্ট্রোকে কী কী কাজ করে, আপওয়ার্ড স্ট্রোকে কী কাজ করে, একটা হচ্ছে সাকশন আর একটা হচ্ছে কম্প্রেশন। কম্প্রেশন। ঠিক আছে। এই দুটো মিলে আপওয়ার্ড স্ট্রোক কমপ্লিট হয়। আর ডাউনওয়ার্ড স্ট্রোক, দেখো আপওয়ার্ড স্ট্রোক কমপ্লিট হচ্ছে। ঠিক আছে। কীভাবে কাজ করতেছে বলতেছি একটু পরে। এটা হলো আপওয়ার্ড স্ট্রোক। এখন শুরু হবে আমার ডাউনওয়ার্ড স্ট্রোক। ডাউনওয়ার্ড স্ট্রোকে তাহলে কী কাজ করবে, ডাউনওয়ার্ড স্ট্রোকে বলো পাওয়ার আর পাওয়ার আর এক্সজস্ট। এক্সজস্ট, পাওয়ার আর পাওয়ার এক্সজস্ট। আর এক্সজস্ট, এই দুটো মিলে আমার ডাউনওয়ার্ড স্ট্রোক কমপ্লিট হবে। তাহলে স্ট্রোক কয়টা, দুটা, একটা হচ্ছে আপওয়ার্ড স্ট্রোক, একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্ট্রোক। আপওয়ার্ড স্ট্রোকের মধ্যে কী ডাউনওয়ার্ড কী আছে, স্ট্রোক। সাকশন আর কম্প্রেশন। আর ডাউনওয়ার্ডের মধ্যে সাকশন আর কম্প্রেশন। পাওয়ার আর এক্সজস্ট। পাওয়ার আর এক্সজস্ট। আচ্ছা, আমরা দেখি এখন কিভাবে কাজ করে। ওকে, তাহলে আমরা এখন দেখব যে এই টু স্ট্রোক ইঞ্জিন মূলত কিভাবে কাজ করে। দেখো সাকশন স্ট্রোকের ক্ষেত্রে, যখন সাকশন আর মানে আপওয়ার্ড স্ট্রোকের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটুকু যাক, এটা হচ্ছে স্কেভিং। স্কেভিংটা কেন হয় পরে দেখাচ্ছি। ওকে, আগে দেখো কিভাবে কাজ করে। দেখো আমার শুরু হলো সাকশন স্ট্রোক, শুরু হলো। সাকশন স্ট্রোক যখন শুরু হয় তখন কি হয়, আবার দেখো থামো। দেখো মূলত কিভাবে কাজটা করে। যখন উপরে সে উঠে গেছে, সাকশন স্ট্রোক যখন সে উঠে গেছে, পিস্টনটা যখন উপরে উঠছে, পিস্টনটা যখন উপরে উঠছে, তখন এই যে ইনলেট যে ভালভটা থাকে, ঠিক আছে, ইনলেট যে পোর্টটা থাকে, ইনলেট পোর্ট দিয়ে কী হয়, এয়ার ফুয়েল মিক্সচারটা ঢুকে যায় ক্র্যাঙ্ক কেসে। ক্র্যাঙ্ক কেসে ঢুকে যাচ্ছে না, দেখো এদিক দিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা ঢুকে গেছে। ওকে, এরপরে কি হচ্ছে, সেটা উপর থেকে নিচে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে। কারণ উপর থেকে নিচে নামার ফলে কি হচ্ছে, প্রেসার দিচ্ছে। প্রেসার দেওয়ার ফলে দেখো এয়ার ফুয়েল মিক্সচারটা যাচ্ছে, কোথায় যাচ্ছে, এই যে চেম্বারে যাচ্ছে, ঠিক আছে, সিলিন্ডারে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, আপওয়ার্ড স্ট্রোকে সেটা কি হবে, আপওয়ার্ড স্ট্রোকে কি হবে, আপওয়ার্ড স্ট্রোকে সেটা কম্প্রেস হচ্ছে। কম্প্রেস হওয়ার পরে এরপরে দেখো স্পার্ক প্লাগ থেকে স্পার্ক হচ্ছে, দেখা যাচ্ছে, এই দেখো স্পার্ক প্লাগ থেকে জি স্যার। স্পার্ক হচ্ছে। স্পার্ক হলে কি হবে, আমার পাওয়ার এক্সজস্ট শুরু গেল। পাওয়ার এক্সজস্ট শুরু হয়ে গেল, পাওয়ার যখন নিচে নামতেছে তখন এখানে দেখো এয়ার ফুয়েল, বার্ন এয়ার ফুয়েল তৈরি হয়ে গেছে না, এই জায়গায় দেখা যাচ্ছে, এই যে এই যে জি স্যার, দেখা কালোটা, যাচ্ছে। এটা হচ্ছে বার্ন এয়ার ফুয়েল বার্ন এয়ার ফুয়েল। তৈরি হয়ে যাচ্ছে। এখন এই বার্ন এয়ার ফুয়েলকে তো বের করে দিতে হবে। এখন বের করবে কে, এই দেখো বার্ন এয়ার ফুয়েল যখন পিস্টনটা নিচে নামবে, এখান থেকে যে ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচারটা ছিল সেটা এই ট্রান্সপোর্ট পোর্ট দিয়ে দিকে যাচ্ছে। ট্রান্সপোর্ট পোর্টটা যায় ওইদিকে, প্রেশার ক্রিয়েট করতেছে। দেখো প্রেশার ক্রিয়েট করার জন্য ওই জায়গাটা নিয়ে নিচ্ছে, আর বার্ন এয়ার ফুয়েলকে সে বের করে দিচ্ছে। একটা জিনিস লক্ষ্য করতেছো যে আমার কিন্তু এখানে ফ্রেশ, এই যে এই জায়গাটুকু দিয়ে কিছু ফ্রেশ এয়ার ফুয়েল মিক্সচার বের হয়ে যাচ্ছে, যাচ্ছে না প্রতিবারই দেখো, জি স্যার। প্রতিবারে ওই যখন সে ঠেলা দিয়ে বার্ন এয়ার ফুয়েল মিক্সচারটাকে বের করে দিচ্ছে, সাথে নিজেও একটু বের হয়ে যাচ্ছে, যাচ্ছে না, বুঝা গেছে? প্রতিবারে কিন্তু কিছু জি স্যার, বুঝা বার্ন গেছে। এয়ার ফুয়েল মিক্সচারও বের হয় যায়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি স্যার টু স্ট্রোকে তাহলে, বলো। স্যার টু স্ট্রোকে তাহলে ইনলেট পোর্ট আর এক্সস্ট পোর্ট একদিকেই থাকে। হ্যাঁ, একদিকে থাকে, আরেকদিকেও থাকতে পারে, কনস্ট্রাকশনের উপর। মূলত একদিকেই রাখা হয়, কনস্ট্রাকশনের সুবিধার জন্য জি একদিকেই স্যার, রাখা হয়। ঠিক আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে আমরা ফোর স্ট্রোক আর টু স্ট্রোকের মধ্যে পার্থক্য দেখি। আমরা তো ফোর স্ট্রোক আর
পড়লাম যে 4 স্ট্রোক ইঞ্জিন আর 2 স্ট্রোক ইঞ্জিন, তাহলে 2 স্ট্রোক অ্যান্ড 4 স্ট্রোকের ডিফারেন্সগুলো দেখি। তাহলে একটা হচ্ছে আমার কি 2 স্ট্রোক ইঞ্জিন, আর একটা হচ্ছে আমার 4 স্ট্রোক ইঞ্জিন। দেখো এখানে কয়টা রেভলিউশন আছে? একটা রেভলিউশন। একটা রেভলিউশনে কয়বার পাওয়ার স্ট্রোক আছে? একটা পাওয়ার 2 স্ট্রোকে, তাই না? আর 4 স্ট্রোকে দুইটা রেভলিউশনে একটা পাওয়ার স্ট্রোক। ওকে, জি স্যার। 2 স্ট্রোকে একটা রেভলিউশনে একটা পাওয়ার স্ট্রোক, 4 স্ট্রোকে দুইটা রেভলিউশনে একটা একটা পাওয়ার স্ট্রোক। পাওয়ার স্ট্রোক। ওকে, টর্ক 2 স্ট্রোক ইঞ্জিনে জেনারেট হাই টর্ক, খুব বেশি টর্ক তৈরি হয় কম্পেয়ার টু 4 স্ট্রোক ইঞ্জিন। 4 স্ট্রোক ইঞ্জিন জেনারেট লেস টর্ক ডিউ টু 2 রেভলিউশন অফ ক্র্যাঙ্কশ্যাফট বিটুইন 1 পাওয়ার স্ট্রোক। এত বেশি দরকার নাই, জাস্ট লিখবা যে 2 স্ট্রোকে টর্ক বেশি, 4 স্ট্রোকে টর্ক কম। ঠিক আছে, আরেকটা আচ্ছা, যদি ইনলেট আর আউটলেটের হিসাব করি তাহলে 2 স্ট্রোক ইঞ্জিনে কি থাকে? পোর্ট থাকে, ইনলেট আর আউটলেট পোর্ট থাকে। আর 4 স্ট্রোক ইঞ্জিনে ইনলেট আর আউটলেট ভালভ থাকে। ঠিক আছে, ওয়েট, যদি ওয়েট বলি 2 স্ট্রোকের ইঞ্জিনের ওয়েট আর লাইট কার তুলনায়? 4 স্ট্রোক ইঞ্জিনের তুলনায়। আর 2 স্ট্রোক ইঞ্জিনের লাইট ওয়েট ফ্লাইহুইল এস, যেহেতু লাইট ওয়েট এর ফ্লাইহুইলও কম, 4 স্ট্রোক ইঞ্জিনের ফ্লাইহুইলের ওয়েটটা বেশি। কস্ট, যদি কস্টের হিসাব করি 2 স্ট্রোক ইঞ্জিন আর লেস ইন কস্ট দেন 4 স্ট্রোক ইঞ্জিন। মেথড অফ কুলিং, 2 স্ট্রোক ইঞ্জিন সাধারণত এয়ার কুলিং সিস্টেম হয় সাধারণত, আর 4 স্ট্রোক ম্যাক্সিমাম 4 স্ট্রোক ইঞ্জিন ওয়াটার কুলিং সিস্টেম হয়। এয়ার কুলিংও আছে কিন্তু ম্যাক্সিমামই ওয়াটার কুলিং হয়। পাওয়ার অফ দ্য ওয়েট রেশিও, যদি পাওয়ারের সাথে ওয়েটের হিসাব করি তাহলে 2 স্ট্রোক হ্যাজ হাই পাওয়ার টু ওয়েট রেশিও, আর 4 স্ট্রোক ইঞ্জিন হ্যাভ লেস পাওয়ার টু ওয়েট রেশিও। ওকে, ইফিসিয়েন্সি, কার ইফিসিয়েন্সি বেশি হওয়ার কথা বলো দেখি? 2 স্ট্রোক ইঞ্জিন আর লেস ইফিসিয়েন্ট and generate more smoke, or it has less thermal efficiency. Or 4 stroke engine are more efficient and generate less smoke. It has high thermal efficiency. Okay, manufacturing of engine, 2 stroke engine are easy to manufacture, or 4 stroke engine are difficult to manufacture. কেন বলতে পারবা? 2 স্ট্রোক ইঞ্জিন ম্যানুফ্যাকচার সহজ আর 4 স্ট্রোক ইঞ্জিন ম্যানুফ্যাকচার কঠিন কেন? কেউ বলতে পারবা? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার। তো কথা বলতেছো না কেন? প্রশ্ন জিজ্ঞাসা করতেছি, সবাই চুপ করে আছো। না জানলে বলো জানি না স্যার, বলেন। আচ্ছা যাই হোক, 2 স্ট্রোক ইঞ্জিনে আমরা কি দেখছি? 2 স্ট্রোক ইঞ্জিনে মাত্র পোর্ট আছে আর ট্রান্সফার পোর্ট আছে, আর কিচ্ছু নেই, তাই না? আর 4 স্ট্রোক ইঞ্জিনে কি দেখলাম? ক্যামশ্যাফট আছে, ভালভ আছে, আর কি আছে? কার্বুরেটর আছে, হাই প্রেশার ফুয়েল লাইন আছে, এই আছে সেই আছে। তো এই জন্য এর কনস্ট্রাকশনটা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, আর এর কনস্ট্রাকশনটা অনেক সোজা। ভালভগুলো নির্দিষ্ট সময় ওপেন হতে হয় 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে, আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে সেই জিনিসটা নাই। তার ভালভের নির্দিষ্ট সময় ওপেন হওয়ার জন্য কি লাগবে? নির্দিষ্ট টাইমিং লাগবে। নির্দিষ্ট টাইমিং কাজ করার জন্য কি আছে? আমার ক্যামশ্যাফট আছে, ক্যামশ্যাফটের সাথে পুশ রড আছে, স্প্রিং আছে। ঠিক আছে, আবার এদিকে কার্বুরেটর আছে, এয়ার ফুয়েল মিক্সচার করার জন্য কার্বুরেটর আছে। কার্বুরেটরের আবার মধ্যে আর কি আছে? ভেঞ্চুরি আছে, থ্রোটল ভালভ আছে, চক ভালভ আছে। ঠিক আছে, তো অনেক স্যার। 4 স্ট্রোক ইঞ্জিনের ম্যানুফ্যাকচারটা হার্ড, আর 2 স্ট্রোক ইঞ্জিনের ম্যানুফ্যাকচারটা অনেক ইজি। নয়েসের যদি হিসাব করি তাহলে 2 স্ট্রোক ইঞ্জিন ক্রিয়েট মোর নয়েস, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু 4 স্ট্রোক ইঞ্জিন। আর 2 স্ট্রোক ইঞ্জিন হ্যাভ সিম্পল লুব্রিকেশন সিস্টেম, ওয়ার 4 স্ট্রোক ইঞ্জিন হ্যাভ কমপ্লেক্স লুব্রিকেশন সিস্টেম। তোমাদেরকে লুব্রিকেশন সিস্টেম পড়ানো হবে না, তাই জেনে রাখো জাস্ট এতটুকু। 2 স্ট্রোক ইঞ্জিনে লুব্রিকেশন সিস্টেমটা খুব সোজা,
আর 4 স্ট্রোক ইঞ্জিনে লুব্রিকেশন সিস্টেমটা একটু কমপ্লেক্স। ওকে, আচ্ছা, ওয়ার অ্যান্ড টিয়ার যদি ইন পার্টস বলি, তাহলে ঘর্ষণের যদি হিসাব বলি, তাহলে 2 স্ট্রোক ইঞ্জিন হ্যাজ মোর ওয়ার অ্যান্ড টিয়ার ইন মুভিং পার্টস অ্যাট কম্পেয়ার টু 4 স্ট্রোক ইঞ্জিন। স্পেস অকুপাইড বাই ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন বেশি স্পেস অকুপাই করবে না 4 স্ট্রোক ইঞ্জিন, বলতে পারবা? স্যার প্রশ্নটা আরেকবার রিপিট করেন। 2 স্ট্রোক ইঞ্জিন বেশি স্পেস দখল করবে না 4 স্ট্রোক ইঞ্জিন বেশি স্পেস দখল করবে? ফোর স্ট্রোক। রাইট, 4 স্ট্রোক ইঞ্জিন বেশি জায়গা দখল করে। 2 স্ট্রোক ইঞ্জিন রিকোয়ার লেস স্পেস অ্যাজ কম্পেয়ার টু 4 স্ট্রোক ইঞ্জিন। ওকে, অ্যাপ্লিকেশন 2 স্ট্রোক ইঞ্জিন কোথায় অ্যাপ্লিকেশন করা হয়? ইউজড ইন মোপেডস, স্কুটার্স, মোটরসাইকেলস ইটিসি। আর 4 স্ট্রোক ইঞ্জিন আমরা আশেপাশে যত কিছু দেখি ম্যাক্সিমাম সব জায়গায় আমরা 4 স্ট্রোক ইঞ্জিনই ইউজ করা হয়, কার, বাস, ট্রাক, হাবি জাবি যা আছে সব জায়গায়। ঠিক আছে।